সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল পজিটিভ বার্তার পরিচালনায় এবং শান্তিনিকেতন ইহাটের উদ্যোগে আগামী রবিবার 7 ডিসেম্বর দুপুর 3টে থেকে শুরু হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে ফুটবল ম্যাচ। এখানে অংশগ্রহণ করতে চলেছে আহমদপুর পেয়ার অ্যাসোসিয়েশন বনাম বোলপুর মা আনন্দময়ী। সকলকে সাদর আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশন রাজ্য কমিটির পক্ষ থেকে 13তম বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয় পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে। এদিন বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম দিবস এবং প্রয়াত প্রকাশচন্দ্র দাসের স্মরণ সভাও অনুষ্ঠিত হয়। মেমারি পৌরসভার ইছাপুর ফুটবল মাঠে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির ব্যবস্থাপনায় এদিনের সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী বাবান ঘোষ, রাজ্য সভাপতি, রাজ্য সহসভাপতি সহ আরও অনেকে। এদিন সকালে মেমারি মালগুদাম থেকে ট্যাবলো সহযোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে এক পথ পরিক্রমা শুরু হয়ে ফুটবল মাঠে এসে শেষ হয়। তারপর শহীদ ক্ষুদিরাম বসু ও প্রয়াত ডক্টর প্রকাশচন্দ্র দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও স্মৃতিচারণার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রথমে মেমারি স্বপ্নসন্ধানী শিক্ষাকেন্দ্রের নৃত্যশিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করেন। পরে অতিথিবৃন্দদের বক্তব্য এবং 20 জন মতো ব্যক্তিকে প্রতিবন্ধী সহায়ক যন্ত্র প্রদান করা হয়। প্রোগ্রামটা হচ্ছে যে আমাদের পূর্ব বর্ধমান জেলায় ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশন, যেটা হচ্ছে সারা রাজ্যব্যাপী চলছিল, পূর্ব বর্ধমান জেলায় 14ই সেপ্টেম্বর আমরা এখানে শুরু করি। 8ই অক্টোবর 50 জনকে সদস্য নিয়ে আমরা সেই দিনই সিদ্ধান্ত নিলাম যে 3 তারিখ যেটা বিশ্ব প্রতিবন্ধী দিবস, সেই প্রতিবন্ধী দিবসটা আমরা মেমারিতে পালন করব। তাই আজকে সকলের সাহায্যে আমরা আজকে এই অনুষ্ঠানটা পূর্ণ করতে পেরেছি। তবে মনের মতন আমাদের পূর্ণ হলো না, কারণ হচ্ছে অনেক মানুষজন আসেনি, অনেক মানুষ সহযোগিতা আমাদের করেনি। সেই কারণে আশা করি আগামী দিনে এর থেকে উন্নত মানের করতে পারবো। সহযোগিতা মানুষ করবে। হ্যাঁ, সমাজ সেবা জন্য আমি মনমথনাথ দাস বহুত দিন থেকেই সমাজ সেবায় ব্যস্ত। এটা আমার একটা নেশা। হ্যাঁ, এই নেশার জন্যই আমি এইগুলো আজকের অনুষ্ঠানে আশা করি আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় আজকে আগামী দিনে যাতে আরো উন্নয়ন করতে পারি তার চেষ্টা করে যাব। বলছি, আজকের অনুষ্ঠানে কারা ছিলেন? আজকে অনুষ্ঠানে ছিলেন যিনি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বাবান ঘোষ মহাশয়, রাজ্যের সভাপতি অমল ভূঁইয়া মহাশয়, আর অন্যান্য অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছেন। আজকে এখান থেকে কতজনকে যন্ত্র দিচ্ছেন? আজকে মোটামুটি আমরা 10-11 জনকে, 6 জন, 7 জন, 8 জন, 15, 17, 20 জন, মোট 20 জনকে আমরা 20 জনের হাতে আমরা সরঞ্জাম তুলে দিতে পারলাম। আগামী দিনে রাজ্য কমিটি বলেছে যে প্রত্যেকটা মানুষের তালিকা নিয়ে যার যেটা প্রয়োজন আমরা সেটা সকলকে পৌঁছে দেব। আপনার নাম পরিচয়? না, অমল ভূঁইয়া, সভাপতি মহাশয় অমল ভূঁইয়া। মাননীয় বাবান ঘোষ উনিও বলেছেন যে আজকে পূর্ব বর্ধমান জেলায়, আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে পূর্ব বর্ধমান জেলা কেন সারা রাজ্যে একটা আমাদের বিমা চালু করছেন। সেই বিমা চালু হওয়ার পর হ্যাঁ সেইগুলো বন্দোবস্ত। আপনার নাম পরিচয়? আমার নাম মনমথনাথ দাস, আমি রাজ্য সহ সভাপতি, আমার বাড়ি এই বর্ধমান জেলাতে। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে মেমারি বর্ধমান 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস প্রতি বছরের ন্যায় ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশন উদযাপন করে এবং আমরা প্রতি বছরের ন্যায় এবার মেমারিকে বেছে নিয়েছি যাতে এই বিশ্ব প্রতিবন্ধী দিবসটা আমরা এখানে পালন করতে পারি। মেমারিতে প্রথম সংগঠন গড়ে অল্প সময়ের ব্যবধানে এই অনুষ্ঠান কেমন সাড়া পাচ্ছেন? আপনারা তো দেখতেই পাচ্ছেন মানুষের বিরাট ঢল, এবং যারা সকাল থেকে ছিল, বিশেষভাবে সক্ষম যারা, তারা যখন আজকে আমাদের সঙ্গে এক শোভাযাত্রায় পা মিলিয়েছে এবং এই এত দুপুর অবধি যারা এখনও ঠায় হয়ে বসে আছে, শুধু কিছু পাওয়ার আশায় নয়, শুধুমাত্র তারা একটা নতুন ভারত, নতুন পশ্চিমবাংলার স্বপ্নের জন্যে
যেখানে সব মানুষকে সমান অধিকার দেওয়া হবে, যেখানে সব মানুষ বিশেষভাবে সক্ষমদের একটা বিশেষভাবে তারা স্থান পাবে, মর্যাদা পাবে এবং তারা একটা নতুন সমাজের অংশ হিসাবে এবং সবথেকে তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে। সেটা আমাদের সংগ্রাম, সেটা আমাদের চেষ্টা এবং সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আগামী দিনে এখানে কি যেভাবে চাহিদা প্রতিবন্ধী সহায়ক যন্ত্র, সেটা কি দেওয়া সম্ভব হবে? দেখুন, কালের নিয়মে নিশ্চয়ই দেওয়া সম্ভব, তবে সব কিছুর আগে মনে রাখতে হবে যে আমাদেরও ধৈর্য ধরতে হবে, কারণ সবাই যারা আছে তারা রক্ত মাংসে গড়া মানুষ। আস্তে আস্তে ক্রমে সিরিয়াল ওয়াইজ প্রতি জেলা থেকে আবেদন আসছে, দরখাস্ত আসছে এবং প্রতি জেলায় এখানে কোনো রেকমেন্ডেশন চলে না, কোনো তদারকি চলে না, তদবির চলে না। কোনো পদাধিকারীকে ধরে বা আমি অমুক দাদার লোক এই করে এটা চলবে না। কালের নিয়মে ঘটনাক্রমে যার আবেদন এক এক করে আসতে থাকবে, এক এক করে আমরা যন্ত্র যেগুলো সহায়ক যন্ত্র আছে সেগুলো আমরা দিতে থাকবো এবং আশা করি নিশ্চিতভাবে, আমি বলছি না যে সব কিছু সবার পক্ষে করা সম্ভব, মানে 100% করা সম্ভব, তবে চেষ্টা করব যে যথাসম্ভব এবং ম্যাক্সিমাম আবারও বললাম ম্যাক্সিমাম এই টার্গেটটা আমরা অ্যাচিভ করব। নাম পরিচয়। বাবান ঘোষ, চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশন। ধন্যবাদ।